না, তবুও তো আমি নাচ ছাড়ি না। মানে বাঁদরের মতো লাফালাফি করার কোনো কি কারণ আছে? কি এত কি সহজ নাকি? আচ্ছা, এই ১৩ রকমের ফুল, ১৩ রকমের ফল পোটলা বেঁধে মা কোথায় যাচ্ছে? একটা পুজোতে এত কিছু লাগে? কি পুজো বলো তো আজকে? হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার ওলটপালট জীবনে আরো একটা দিন তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে সকালটা একদম অন্যরকম নয়, সে একই রকম ভাবে শুরু হয়েছে। বাইরে ওইদিকে হচ্ছিল বৃষ্টি, আর এরা করছে এইদিকে পড়াশুনো। তো এই বৃষ্টির ওয়েদারে তোমাদের কার কি খেতে ভালো লাগে, কার কি করতে ভালো লাগে, কমেন্ট করবে তো। আচ্ছা, আর এইদিকে তো আমি এসে দেখছি মার পুজোর সমস্ত রকমের প্রায় জোগাড় হয়ে গেছে। তো এটা কি পুজো বলো তো? কারা কারা করো এই পুজোটা? রথের পরে যে শনি আর মঙ্গলবার আসে সেই দিন করে থাকে সবাই। কি বলতো? বিপত্তারিণী পুজো। যেটা আমি দেখে আসছি, কোনো অসুবিধে না থাকলে মা করে আসছে। আমি আমার ছোটবেলা থেকে জ্ঞান পড়ার পর থেকে দেখে আসছি। তো সেই এটা রথের পরে প্রথম শনিবার। তো আজকেই মা করবে বিপত্তারিণী পুজো। তো আগের দিন তো মা কিছু বাজার করে নিয়ে এসেছিল, আর যেগুলো বাকি ছিল সেগুলো আজকে মা করে নিয়ে চলে এসছে। আর আমি তো ভীষণ এইদিকে তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ আমাকে সোনুকে নিয়ে স্কুলে যেতে হবে। তো ওকে রেডি করানো, নিজে রেডি হওয়া, ওইদিকে তো আমার কিচ্ছু গোছানো হয়নি। বিছানা সেই এলোমেলো হয়ে পড়ে আছে। সোনু কালকে আমার কাছে ঘুমিয়েছিল। কালকে রাতের বেলা সোনুর শরীরটা ভীষণ খারাপ করছিল। তো ও ঘুমোতে পারেনি, আর আমাদের কাউকে ঘুমোতে দেয়নি। তো ভোরের দিকে ঘুমিয়েছে। এই জাস্ট আমি পড়িয়ে ছুটি দিলাম, তখনও ঘুম থেকে ওঠেনি। মানে ওরা বাকি বাড়ি চলে গেল, দেন সোনুর আমার ঘুম ভেঙেছে। তো মা তো এদিকে সমস্ত বাজার করে নিয়ে চলে এসছে। তো মাকে আমি জিজ্ঞাসা করলাম, মা মটর ভিজিয়েছো, ছোলা ভিজাওনি? মা বলছে ঘ্যাট করবে, ঘন্ট করবে। তো মা এখানে যে ১৩ রকমের ফুল তুলে এনেছিল সেটাই দেখাচ্ছিল কি কি ফুল এনেছে। তো ওর জন্যই মা আমাকে ডাকলো। মা তো জানে আমি ভিডিও করব, তার জন্যই মা আমাকে এইদিকে ডাকছিল। আর মা এইদিকে ডাকলো, আর আমার ওইদিকে কিচ্ছু গোছানো হয়নি। আর দেরিও হয়ে যাবে, তো এখন আর কিচ্ছু গোছাবো না। তো স্কুল থেকে এসে একদম বিছানা টিছানা গোছাবো, রুম টুম ঝাড়বো। তো এখানে দেখো ১৩ রকমের ফুল আছে পুরো। আর এই যে মা পোটলা বেঁধে নিয়েছে, এখানে ১৩ রকমের কাঁচা ফল আছে, আর ভোজ্যির জন্য সমস্ত জিনিস আছে। এই চাল, আলু, কলা এইসবই আছে। তো আর এখানে ১৩ রকমের কাঁচা ফল, পান, অনেক কিছুই আছে যা যা এই পুজোতে লাগে। তো মা তো এই পুজো অনেক দিন ধরে করে এসছে, তো মায়ের কাছে নিয়ম একদম জানা। তো মা তো বিপত্তারিণী পুজোও করবে আজকে, আর মা বড় ঠাকুরের মন্দিরেও যাবে। তো এইদিকে তো মা পোটলা বেঁধে হাতে ব্যাগ নিয়ে, ঝুড়ি নিয়ে কোথায় যাচ্ছে বলো তো? হ্যাঁ, মন্দিরে যাচ্ছে এখন। আমাদের এই যে গ্রামের কালী মন্দিরে বিপত্তারিণী পুজোর জন্য যাচ্ছে। আর ওখান থেকে এসে মা বড় ঠাকুরের মন্দিরে যাবে পুজোর জন্য। তো ওখান থেকে এসে বড় ঠাকুরের মন্দিরে যাবে। তো আমি তো সোনুকে যখন স্কুলে দিতে যাই তখনই মা পুজো দিয়ে চলে এসেছিল। আর সোনুকে স্কুলে দিয়ে আসার পর মা এখানে আমাকে প্রসাদ দেবে, সান জল দেবে, তার জন্যই মা ডাকলো। তো এই হচ্ছে মায়ের প্রসাদের ঝুড়ি। তো এখানে মা আমাকে ১৩ রকমের ফল দেবে পাতাতে সাজিয়ে। কি কি করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট রকম আছে। চেরি আছে, খেজুর আছে, ৯ ১০ আম আম দিছ ১১
কি কি আছে বলি। প্রথমে আছে খেজুর, আর সেই যে আমি কুলটা পেড়ে এনেছিলাম সেই কালো ওই জামকুল, মানে কুশি কুল না কি বলে। আর এটা হচ্ছে বেদানা, কাঁঠাল, আঙ্গুর, পেয়ারা, আনারস, না এটা নেশপাতি, আপেল, এটা জামরুল, জামরুল না কলা, কলা, আম, আর এটা কি, এটাকে কি বলে যেন ভুলে যাচ্ছি, শাঙালু, শশা, পুরো 13 রকম। দেখে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আর হচ্ছে মিষ্টি প্রসাদ। আজকে তো অন্য দিনের থেকে একটু আলাদা। সাধারণত নিজের পড়াশোনা করি, দেন টুকিটাকি কাজ করি, বাট আজকে যেহেতু শনিবার তাড়াতাড়ি ওকে আনতে যেতে হবে, তাই এখন আমি একটু অন্য কাজ নিয়ে বসবো। কি কাজ? তো চলো দেখাই। তো এইদিকে আমাকে দেখো, এখানে আমি বাঁদরের মতো লাফালাফি করছি। মানে পারবো না, তাও আমি নাচতে ছাড়বো না। এমনিতে আমার পায়ে ব্যথা, তো এই পা নিয়ে নাচতে আমি ছাড়ছি না। তবে হ্যাঁ, এই বাঁদরের মতো লাফালাফি করার জন্য কিন্তু আমি আজকের রুটিনটা একটু পরিবর্তন করিনি। রুটিনটা পরিবর্তন করার কারণ হচ্ছে এই, কি সহজেই হয়ে গেল না ময়দা মাখাটা। না, এত সহজেই যদি সবকিছু হয়ে যেত, তাও আবার আমার সাথে, তাহলে তো আমার জীবনটা, মানে কি আর বলবো। তোমাদেরকে তো আর নতুন করে বলার কিচ্ছু নেই। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানো আমার জীবনে কোনো প্রবলেমের শেষ নেই। হ্যাঁ হ্যাঁ, আমি জানি জানি আমাদের সবার জীবনে কোনো না কোনো প্রবলেম আছেই, বাট আমার জীবনে আমি যা কিছুই করতে যাই তাতে প্রবলেম আসবেই, কোনো কিছু ভালোভাবে হবে না। তো আমি তো লেচি কেটে দিয়ে কয়েকটা লুচি বেলে দিয়ে চলে গেছিলাম সোনুকে আনতে স্কুলে। এসে দেখছি মায়ের সুজি, লুচি ভাজা সমস্ত কমপ্লিট। মা সবে তরকারিটার জন্য কড়াতে তুলেছে। তো এইদিকে দেখো এই সব কিছু রান্না হয়ে গেছে, আজকের রান্না বান্না। আর এখানে মা আমাকে বিপত্তারিণীর ধাগা বেঁধে দিচ্ছে। তো মা তো আমাকে এখানে বিপত্তারিণী ধাগাটা বেঁধে দিল। আর এখানে আমি এখন মাকে বললাম তুমি তাহলে দাও, আমি বৌদির বাড়িতে প্রসাদটা দিয়ে আসি। তো গরম গরম একদম তরকারি সবকিছুই প্রায় গরম গরম আছে, তো এখনই দিয়ে আসি। তো এরপরে বিকেল হয়ে যাবে, তখন আবার আমি সোনুকে নিয়ে নাচের ক্লাসে চলে যাব। তো মা এখানে প্লেটটা সাজিয়ে দিল প্রসাদের। তো আর ওখানে কাকিমাদের জন্য কৌটোতে কৌটোতে করে রেখে দিচ্ছি। আর এইদিকে তো আমি দেখছি আমার একটা পার্সেল চলে এসেছে, আমি আর সন্ধ্যের জন্য ওয়েট করতে পারলাম না। তো কি সুন্দর লাগছে বলো। আর এতে কিন্তু কর্পূরও দেওয়া যায়। তো কর্পূর কেন দেয়া হয় সেটা তো আমরা সবাই জানি, আর নতুন করে বলার কিছু নেই। দেন সন্ধ্যেবেলা এরা পড়তে চলে এসেছিল, আর মা এদের জন্য
পাতাতে, কলা পাতাতে করে কি সুন্দর প্রসাদ সাজিয়ে দিয়েছিল। তো কি সুন্দর লাগছে। তো আর আজকে সবাই পড়তে এসে, মানে আমার কাছে যতজন পড়তে আসে সবাই পড়তে এসে আজকে। অন্যান্য দিন কি একজন আসে, হয় এ আসে তো ও আসেনি, মোটামুটি কেউ না কেউ প্রায় বন্ধ করে। হ্যাঁ, এবার যে সবাই একদিন আসে না তা নয়, সবাই আসে, মাঝে মধ্যে এ ও বন্ধ করে, বাট আজকে সবাই এসছে। তো সবাইকে ওদেরকে আমি প্রসাদ দিয়ে দিলাম এখানে। তো চলো আজকের মতো তোমাদের সাথে